আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো যে পবিত্র ঈদুল আজহার যেটা আমাদের সামনে আসতেছে সেই নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব যে আমরা কিভাবে আমরা কুরবানি দিব, কুরবানির নিয়ত করব, কিভাবে সহি সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে পরিশ্রম হয়ে আপনার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সকল আমি তার নিয়ম দায়িত্ব আমি সবগুলো তুলে ধরবো এই ভিডিওর মাঝে। দেখেন ভাই, কুরবানি শুধু পশু বা গরু বা গোশত খাওয়া না। কুরবানি হলো আল্লাহর উপরে তাকওয়া আনা। দেখেন, আমরা অনেকে কুরবানি দেই বা কুরবানি না দিলে আমরা মনে করি যে সমাজে কি বলবো, আমার যেভাবে হোক সেটা আমি কুরবানি দেব, ধার করি হোক, লোন নিয়েই হোক, যেই করি হোক আমাকে দিতে হবে। কেননা কুরবানির সময় যখন অন্যরা কুরবানি দেবো আমার ছেলেরা চোখে দেখবে, এটা তাই না ভাই। আপনার কুরবানি হালাল হতে হবে। অনেকেই ভাবে যে কি করব, সে করে আমার পয়সা তো ঠিক আছে, না হবে না। আপনি ইমানদার, আপনার ঠিক আছে, আপনার হালাল, কিন্তু যে বেহালালে ইনকাম তার সাথে যদি আপনি দেন সে কুরবানি কখনো হবে না। তাই যদি পারেন একাই কুরবানি দিবেন, চেষ্টা করবেন। কেননা আল্লাহ পাক পবিত্র, আর পবিত্র বস্তুকেই পছন্দ করেন। এখন আসি কুরবানি দেওয়ার নিয়ম। কুরবানি দিতে হবে, কি কি কুরবানি আপনারা দিবেন? ছাগল ভেড়া অন্তত 2 বছর হতে হবে। গরু মোষ অন্তত 2 বছর হতে হবে। উট অন্তত 5 বছর হতে হবে, তবে কুরবানি হবে। এখন বলবো কোন পশুকে কুরবানি দেওয়া যাবে না। সেটা হলো কানা, খোড়া বা দুর্বল, অসুস্থ এরকম পশুকে কুরবানি দেওয়া যাবে না। এবং কুরবানি আরও কয়েকটি নিয়ম আছে, যে আপনি যখন কুরবানি দিবেন ছুরিটা যেন ধারাল হয়, যাতে কষ্টদায়ক না হয়। এবং যেখানে কুরবানি দিবেন সেখানে যেন আর কোনো প্রাণী থাকে না, আর অন্য কোনো পশু থাকে না। এই সব বস্তু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এবং আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ইসলামিক ভিডিও পেতে। প্রিয় বন্ধু ভাইয়েরা, আমরা অনেকেই আছি, অনেকে জানি না বা জানি। কুরবানির গোশত 3 ভাগ হবে। এক হলো ফকির মিসকিন, আর এক হলো আত্মীয় স্বজন, আর এক হলো নিজের জন্য। আর সবসময় খেয়াল রাখবেন, কুরবানি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের তাকওয়াকে অর্জন করার জন্য। এই সব কথায় মাথায় রাখবেন। যেহেতু সামনে আসতেছে ঈদুল আজহার, তাই সকল মুসলমান ভাইকে আমার অন্তর থেকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন।